আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার রাখবেন। 120 কাতারের ভিতরে 40 কাতার অন্য নবীর উম্মত, 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতরা মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মতদেরকে দিয়ে জান্নাতের 80 কাতার যিনি পুরা করবেন তিনি কে? সেদিনের মেহমানদারির একটু নজির দেখেন, আল্লাহ কেমন মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজে ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কেউ বলতে পারবেন এটা কোন সূরার আয়াত? সবাই বলেন তো। আল্লাহ পাক সেদিন যখন ডাক দিবেন, আল্লাহর প্রিয় প্রিয় বান্দা গুলা মাথা উঠাবে। মালিক ডাক দিয়েছেন, মালিকের ডাকটা শোনার জন্য তাকাবে। মালিককে সেদিন দেখবে না। আল্লাহ সেদিন আরেকটা ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি গোলামগুলোর উপরে সালাম। আর সেদিন মালিক বলবে, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, একসঙ্গে বন্ধুত্ব ছিল, একসঙ্গে দুনিয়াতে চলেছিলাম, আজকে তুমি আমার মেহমান হতে পারো নাই। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠ মুজরিম অপরাধীরা আজকে পৃথক হয়ে চলে যাও, তোমাদের সঙ্গে আমি মালিকের কোনো মেহমানদারি নাই। সেই দিন জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, আর জান্নাতীদেরকে মালিক সেদিন আদর করে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমি মালিকের উপরে খুশি? একটা বার কল্পনা করেন, আপনি আমি যদি খুশি না হই, মালিকের কিছু যায় আসে নাকি? মালিক কত বড়! সেই মালিক সেদিন বলবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি আছো? সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হবে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আয় আল্লাহ, আপনি গুনাহগুলো মাফ করে দিয়েছেন, গুনাহগুলো গোপন করে রেখেছেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহ, কেমন করে আমরা খুশি না হব? দলে দলে আল্লাহর গোলামেরা সেদিন খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, গোলাম এখানেই শেষ না, মেহমানদারি যিনি করাবেন তিনি কে? আওয়াজ করে বলেন, সবাই বলেন। আল্লাহ মেহমানদারি করাবে। কেমন মেহমানদারি একটু চিন্তা করেন। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা আমার কাছে আজকে তোমরা চাও, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। তো জান্নাতীরা বলবে, আল্লাহ কি চাবো আপনার কাছে? সব তো না চাইতেই দিছেন। আল্লাহ, কিছুই চাই না,
সব না চাইতে আল্লাহ আপনি দিয়ে দিছেন। আমাদের মতো গুনাহগারদের গুনাহগুলা মাফ করছেন, এত এত নিয়ামত দিছেন, আর কি চাবো মালিক। আল্লাহ সেদিন আবার বলবে, ইবাদি সালুনি ইউতিকুম, চাও দিতে আমার বড় মন চায়, দিতে আমার বড় ভালো লাগে। মালিক সেদিন বারবার চাইতে বলবে। আদম আলাইহিস সালাম সেদিন বলবে, ও সন্তানেরা রে, আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক কোনদিন যেন রাগ করে জান্নাত থেকে বের করে না দেন। জান্নাতীরা সেদিন বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও মালিক, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। দরখাস্ত করতে দেরি হবে, মালিক বলবে, গোলাম যাও যাও, মঞ্জুর হয়ে গেছে, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে তোমাদেরকে বের করব না। বলেন আল্লাহু আকবার। সেদিন মালিক এত খুশি। মালিক আবার বলবে, গোলাম তোদের দিলটা কি ঠান্ডা হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামেরা বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আতাকতানা মিনান নার। ও আমার মালিক, জাহান্নাম থেকে মুক্তি দান করলেন, গুনাহগুলো আপনি মুছে দিলেন, মাফ করে দিলেন, দোষ ত্রুটিগুলো গোপন করে দিলেন, জান্নাতে প্রবেশ করালেন, এত এত নিয়ামত দিলেন, আর কোনো কিছু লাগবে না রে মালিক। আল্লাহ সেদিন বলবে, ইবাদি সালুনি ইউতিকুম, কিছু একটা চাও, আমার দিতে বড় মন চাচ্ছে। আবার সেদিন চাইতে বলবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, চলো আল্লাহর কাছে চাই। বারবার আল্লাহরে দেখতে চাইছি, একটা বার আল্লাহ দেখা দেয় নাই। আজকে আল্লাহর কাছে চলো বলি, এক নজর হলেও মালিককে একটু আমরা দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ এক নজর আপনারে দেখতে চাই। মালিক সেদিন পর্দাগুলা সরায় দিবেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে, পর্দা সরে যাবে। হাদিস সাক্ষী, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা মালিকের দিকে তাকায় থাকবে, মালিক এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে, অপলক দৃষ্টিতে গোলাম মালিককে দেখবে। আর আমার মালিক সার্বক্ষণিক গোলামদেরকে দেখতেছে, এখনো দেখতেছে। সেই দিনও মালিক গোলামগুলোর দিকে তাকায় থাকবে। যখন গোলামেরা যুগের পর যুগ কেটে যাবে, মালিককে দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যাবে, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, আরো অনেক 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 নিয়ামত আছে। শুধু আমার আপনার কাজটা কি? আল্লাহর সামনে দাঁড়ামো, এই ভয়টা লাগবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া
মন চাহি জীবন করা যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকা লাগবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন জীবন যদি গঠন করেন, ডেকে ডেকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন 6.9 ট্রিলিয়ন কিলোমিটার বড় হচ্ছে শুধু প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। সেইখান থেকে যদি আপনি দ্বিতীয় আকাশে চলে যান, 130,000 আলোকবর্ষ জুড়ে শুধু দ্বিতীয় আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। সবাই তো জোরে আল্লাহু আকবার বলতে পারেন না, কারণ বুঝেন নাই। আপনি মনে করছেন এটা কি আলফাডাঙ্গার সমান? না হুজুর, আলফাডাঙ্গার সমান না হইলেও ফরিদপুর জেলার সমান হবে। খালি বাংলাদেশ এটার সামনে কদ্দুর, এটা চিন্তা করে। একটা কলম দিয়ে ফোঁটা দিলে যদ্দুর হয়, পৃথিবীটাও তো এদ্দুর না তার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আরেকটু বোঝার চেষ্টা করেন। আলো যদি শূন্য স্থানে ছেড়ে দেন, ওই দেখেন গেটের সামনে সুন্দর করে লেখা আছে ঈদ মোবারক, মানে আপনার ঈদগাহের সুন্দর মেহরাবের উপরের অংশে ডিজাইন করা হয়েছে ঈদ মোবারক লেখা, ঠিক না? এরকম কথা কয় কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাজান আপনি তো এখনো চিন্তা করে পান নাই আর কি। কথা টথা বলা যাবে না কিন্তু মাহফিলে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? দ্বিতীয় আকাশটা এত বড়, 130,000 আলোকবর্ষ। মানে কি, যদি শূন্য স্থানে আলোকে আপনি ছেড়ে দেন, এই জায়গায় যদি আপনি আলোটারে ছেড়ে দেন, শূন্য স্থানে প্রতি সেকেন্ডে আলো চলে যাবে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। 3 লক্ষ কিলোমিটার মানে কি বুঝছেন আপনি? 3 লক্ষ কিলোমিটার চলে যাবে সেকেন্ডে। 1 মিনিটে কদ্দূর যাবে, 1 ঘন্টায় কদ্দূর যাবে, 1 দিনে কদ্দূর যাবে, সপ্তাহে কদ্দূর যাবে, মাসে কদ্দূর যাবে, বৎসরে কদ্দূর যাবে। এই রকম আলো যদি শূন্য স্থানে চলতে থাকে, এভাবে চলতে 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 130,000 আলোকবর্ষ পার হওয়ার পরে শুধু দ্বিতীয় আকাশটা আলো দিয়ে পার হতে 130,000 আলোকবর্ষ লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি জগৎ ছোট না বড়? আরেকটু আওয়াজ করে বলেন, ছোট না বড়? এই বিশাল সৃষ্টি জগতের সামনে মালিক আমাদেরকে কত ছোট বানাইছেন। এবার একটু চিন্তা করেন। একটা একটা করে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, এরপরে যদি আপনি তৃতীয় আকাশে যান, এতক্ষণ শুনছেন 130,000 আলোকবর্ষ। এবার যখন আপনি তৃতীয় আকাশে যাবেন, এটা কত বড় একটু চিন্তা করেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে তৃতীয় আকাশটা হচ্ছে 2 মিলিয়ন আলোকবর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। তাহলে 2 মিলিয়ন সমান সমান কত? 20 লাখ আলোকবর্ষ। সেকেন্ডে যদি 3 লাখ কিলোমিটার যায়, তাহলে 20 লাখ আলোকবর্ষ মানে 20 লাখ বছর চলার পরে তৃতীয় আকাশটা পার হবে আলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আপনি চতুর্থ আকাশে চলে যান, 100 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, 100 মিলিয়ন মানে কি একটু হিসাব করেন। এত বিরাট জগৎ চতুর্থ আকাশের জগৎটা। সেখান থেকে যদি আপনি পঞ্চম আকাশে চলে যান, বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে 1 বিলিয়ন আলোকবর্ষ। এখন আর মিলিয়ন না, বিলিয়ন আলোকবর্ষ। সেকেন্ডে যদি 3 লাখ কিলো যায়, মিনিটে যাবে কদ্দূর, দিনে যাবে কদ্দূর, সপ্তাহে কদ্দূর,
মাসে কদ্দুর, বৎসরে কদ্দুর, এইভাবে চলতে চলতে 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ, পঞ্চম আকাশের জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। সেখান থেকে যদি আপনি ষষ্ঠ আকাশের চিন্তা করেন, 20 বিলিয়ন আলোকবর্ষ, 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। এবার যদি সপ্তম আকাশের কথা চিন্তা করেন, বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে এর কোনো ধারণা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় এটা পুরাটাই একটা আনলিমিটেড, হিসাব করা যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখালেন, একটা একটা করে আকাশগুলো দেখালেন। নবীদের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছে, আল্লাহ নবী কথা বলেছেন, কুশল আদি বিনিময় করেছেন, নবীজি কথা বলেছেন। চিন্তা করেন আমার ভাইরা, সেই আল্লাহর আকাশগুলো দেখতে দেখতে ষষ্ঠ আকাশের ভিতরে যখন আপনি যাবেন, একটা গাছে শিকড় পাওয়া যাবে ষষ্ঠ আকাশের ভিতরে। ষষ্ঠ আকাশটা 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগতের নাম। জোরে কোন আল্লাহু আকবার। ওইখানে শিকড়, ডালপালা সপ্তম আকাশে চলে গেছে। তার মানে গাছটা ছোট না বড়? এই 20 বিলিয়ন আলোক বর্ষ, এটা বিজ্ঞান বলতেছে। আমাদের কাছে এটা আনুমানিক মনে হয়। যে গাছটার কথা এখন বললাম, এই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া, যিনি আমার আপনার জন্য তৈয়ার করে রেখেছেন, তিনি কে? এরও অনেক 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 উপরে জান্নাতুল ফিরদাউস। জোরে কোন আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি 3 জন কোমর টানা দিয়ে ফেলছে। আমি খুব বেশি লম্বা ওয়াজ এমনও আজকে করবো না। এই ধরেন আর যদি আধা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিই, উঠা বসা করেন না ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? জিও তো কইলেন না আপনারা? মাশাআল্লাহ। একজন ঠিক আছে বলে সাপোর্ট দিয়েছে। না, 1 ঘন্টা করা যাবে না বাজার। হ্যাঁ মাশাআল্লাহ, ওনারটা ঠিক আছে। এই রকম শ্রোতা উনি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সারা রাত ওয়াজ করেন হুজুর, তাইলে ফজরের নামাজের কোনো ডিস্টার্ব হবে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন, সিদরাতুল মুনতাহা নামক গাছ, ওই গাছের পাশে জান্নাতুল মাওয়া, এরও অনেক অনেক উপরে জান্নাতুল ফিরদাউস, যিনি তার গোলামদের জন্য সাজায় রাখছেন, তিনি কে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে ওই জীবনের বিপরীত একটা জীবন। এই জীবনের ক্ষয় আছে, এই জীবনের জয় আছে, উল্লাস আছে, মুহূর্তের ভিতরে উত্থান পতন আছে। দুনিয়ার জীবনটা হচ্ছে চোখ দাদানো। আজকে আপনার কাছে মনে হচ্ছে আমার কত কত টাকা, আমার ভরা যৌবন, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার নেতাগিরি, আমার কত কত সম্মান, কত কত ইজ্জত, সব দুনিয়ার যশ খ্যাতি। চক্ষু দাদানো, মন মাতানো এই দুনিয়া
মুহূর্তের ভিতরে ফুরায় যাবে। অফুরন্ত এক জীবন আপনাকে ডাকছে। সেই জীবনে মালিক যদি বলে, তোকে আমি চিনেছি, তুই তো আমার সেই গোলাম যে তার নফসটাকে কন্ট্রোল করে আমার ভয়ে কেঁদেছিলি। আজ আমি তোর জন্য নিয়ামত রেখেছি। গোলাম যদি সেদিন মালিকের কাছে পরিচিত হয়ে যায়, যিনি ডেকে ডেকে গোলামের গুনাহগুলো মুছে দিয়ে মাফ করবেন, তিনি কে? যতজন এই মাহফিলে বসলেন, আখিরি জামানা, শেষ জামানাতে নানা রকম ফিতনা চোখের সামনে দেখবেন। ইমানটাকে রাখা এত কঠিন হয়ে যাবে। হাতের ভিতরে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, ইমান রাখা এমন কঠিন হবে। এখনকার সময়ে অধিকাংশ মুসলমানের দিকে তাকায় দেখবেন, আপনার কাছে মনে হবে শুধু নামে মুসলিম, আদৌ লোকটা ইসলামের উপরে নাই। ঠিক কিনা বলে? একটু উদাহরণ দিই। এই যে দেখেন, একটা বই মেলা শুরু হয়েছে আমাদের দেশ। এই বই মেলায় যা হচ্ছে, আমাদেরও একটা বই মেলা হয় বাংলাদেশ। আলেমুল আমাদের বই মেলা, ইসলাম প্রিয়দের বই মেলা। যারা ইসলামকে পছন্দ করে তাদেরও একটা বই মেলা হয় বাইতুল মোকাররমের পাশে ছোট্ট জায়গার ভিতরে। ওইটার নাম আমরা দিয়েছি ইসলামী বই মেলা। যেই বই মেলার ভিতরে তেমন জায়গা থাকে না, স্টলগুলো বসার মতো তেমন জায়গা পায় না, কিন্তু মানুষের পদভারে এত পরিমাণ ভিড় থাকে, সবার জবানের ভিতরে আল্লাহর প্রশংসা থাকে, কারো জবানের ভিতরে কোনো গালিগালাজ থাকে না। ঠিক কিনা বলে? এরকম একটা ফিতনা এখন আমাদের দেশে শুরু হয়েছে। যেই মহিলা ক্রাইম করে জেলে গেছে, সে বের হওয়ার পর একটা বই লিখে ফেলছে জেলের জীবনটা কেমন ছিল। সেখানে এই বই বিক্রি করতে গিয়ে অশ্লীলতার সয়লাভ, যে যাচ্ছে তার সঙ্গেই এক একটা সেলফি উঠাচ্ছে। তো আমি বারবার চিন্তা করতেছিলাম, এটারও তো একটা উত্থান পতন আছে, কারণ দুনিয়াটাই হচ্ছে উত্থান পতনের দুনিয়া। চিরকাল কোনো জালেমকে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দেন না। ঠিক কিনা বলে? তো আমি খালি দেখতেছিলাম যে এটার একটা পতন তো মনে হয় 2-1 দিনের মধ্যেই হবে। আমি দেখলাম ওই সমস্ত লেখিকা যারা হঠাৎ টিকটকার থেকে লেখিকা হয়ে গেছে, খুব ফেসবুকে ফেমাস হওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছে, যাদের শিক্ষার মান নিজেরা ভুলে গিয়েছে যে আমি একজন শিক্ষিত মানুষ, এই চরিত্র যারা ভুলে গিয়ে নিজেরা শুধু টিকটকের পিছনে দৌড়াচ্ছে, এরা দেখলাম এমন চরমভাবে অপমানিত, অপদস্থ হয়েছে, মানুষ স্লোগান শুরু করছে, ভুয়া ভুয়া। দেখছেন আপনারা? এরপরে আরেকজন দেখলাম, বিবাহ আপনি কত বছরে করতেছেন, বিবাহের বয়স হয়েছে, আপনি জেনা করলেন না, বিবাহের দিকে গেলেন। ইসলাম অবশ্যই বিবাহকে আইসারুহা মাউনা, বিবাহকে ইসলাম সমর্থন করে। সহজ বিবাহকে, যেটা সহজ করে দেওয়া হয়, ওই বিবাহকে ইসলাম সমর্থন করে। ইসলাম বারবার বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করে। কিন্তু বিয়ে হয়েছে এরকম, একজনের বয়স 18 বছর, আরেকজনের 65 বছর। আচ্ছা ঠিক আছে, ওইটাও কোনো সমস্যা নেই, হইতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা সেখানে, এই বিবাহ কেমনে হয়েছে, এই প্রাইভেসি আপনি এনে জনগণের সামনে তুলে দিচ্ছেন। প্রথমে কি চ্যাটিং হয়েছিল ফেসবুকে, বুড়া বেটা আপনারা কি বলছে সেটা আপনি তুলে দিচ্ছেন। এইভাবে করতে করতে প্রথম দেখা কোথায়, সাক্ষাৎ কোথায়, কি কি বাধা আসছে, কোন বাধা পেরিয়ে দুজন দুজনের হাত ধরছে, এ সব কথা বইয়ের মধ্যে লিখে দিস। পোলাপানে কে কি কমেন্টস করছে ওইগুলো উঠে দিস। মানুষ কালকে ভুয়া ভুয়া বলে মিছিল করে এরপরে খেদাইছে সেখান থেকে। আজকে যেখানেই ঢুকি ওইখানেই নিউজ। আমি এই মাহফিলে এটা এই জন্য বললাম, একটু বোঝানোর জন্যে
শেষ জামানাটা বড় ফিতনার জামানা। এমন ভাবে ফিতনা আসবে, চারদিক ফিতনায় ছেয়ে যাবে, আপনি মনে করবেন ফিতনা শেষ হয়ে গেছে। নতুন নতুন ফিতনা গুলা চারদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীতে যত দিন বেঁচে আছেন অধিকাংশ মানুষ শুধু ফেমাস হওয়ার জন্য কাজ করে, নিজেকে কিভাবে টাকাওয়ালা বানাবে জন্য কাজ করে। ফেমাস হওয়ার পরে অনেকেই বোঝার চেষ্টা করে না আপনি যেইভাবে ফেমাস হলেন এর চাইতে মরে যাওয়া অনেক 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 বেশি ভালো ছিল, ঠিক কিনা বলে? এই যে জুতা পিটা করে এখন মানুষ যে বের করছে, সি 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 সি, এই সমস্ত প্রেম, এই সমস্ত বিবাহ, এই সমস্ত পোশাক, এই সমস্ত কালচার, এটা মুসলমানের কালচার না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে সতর্ক করে গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আজ তাকায় দেখি পুরাপুরি পশুর মতো হয়ে গেছে। লজ্জা বলতে মানুষের ভিতরে কিছু নাই। অধিকাংশ নারী এখন কোন ওড়না ব্যবহার করে না, শর্ট কামিজ পরে, প্যান্ট শার্ট পরে, স্বামীর সঙ্গে কোট প্যান্ট পরে অবয়ব বোঝা যায় এমন ভাবে হাজারো যুবকের সাথে ছবি উঠাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা। শাররুন নাস কারা? সবচাইতে নিকৃষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর প্রাইভেসি, গোপন কথা যেই স্বামী বলে দিবে, স্ত্রী বলে দিবে, সে সবচাইতে নিকৃষ্ট। এজন্য যত নারী গোপন গোপন ছবি, গোপন গোপন কথা, স্বামীর সঙ্গে আচরণগুলো শেয়ার করবে, বলে দিবে, সব নিকৃষ্ট চরিত্রের মানুষ। এজন্য আমার সমাজ নিকৃষ্ট মানুষ দিয়ে ভরার কারণে আল্লাহর গজব এই সমাজের জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? এই সমাজ ধ্বংস হওয়ার আগে এই মাহফিলটা এমন একটা মাহফিল, আমরা যে কয়জন আছি একটু যদি নিয়ত করি আজকে থেকে অন্তত আমি আমার স্ত্রীকে অশ্লীল কোনো ড্রেস পরতে দেব না। রাজি আছেন? প্যান্ট শার্ট, গেঞ্জি, চুল ছেড়ে রাখা, বুরু প্লাগ, তারপরে পরচুলা পরা। পরচুলা মানে ফরিদপুরে বলে আগলা চুল। কি চুল? এরকম আগলা চুল এখন পড়েনি। এরপরে দাঁত কেটে চিকন করে, লম্বা করে, এরপরে ট্যাটু আঁকে শরীরের মধ্যে। এই যে সৌন্দর্যগুলোর কথা বললাম, এই সব সৌন্দর্য হারাম হারাম হারাম। প্রতিনিয়ত আল্লাহর লানত আসতে থাকে। এই জন্য আমার ওই বোনদেরকে বলবো, নিজেদের প্রাইভেসি যারা বাইরে নিয়ে আসতেছেন, আল্লাহর হস্তে কথাগুলো শুনুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না, হাজার বছর জ্বালি জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত বানালেন। আগুনের কালার চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ পাক তারপরে আবার জ্বালালেন, আরেক রকম কালার হয়ে গেছে, আবার জ্বালালেন। জ্বালাতে জ্বালাতে উত্তপ্ত করে রেখেছেন যে জাহান্নাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষকে সেই জাহান্নামের ইন্ধন বানাবে। পাথর সেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আজকের এই মাহফিলে নিয়ত করেন এমন কিছু আমল করব বিনা হিসাবে মালিক জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিবে। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? সবাই রাজি? আরো জোরে বলেন মাশাআল্লাহ। একজন একজন করে সবাইটা মনে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, পারবো না ইনশাল্লাহ?
এক নাম্বার আমল হলো আমরা কালেমা পড়েছি, ঠিক নেই? সবাই শুদ্ধ করে এবার কালেমাটা বলি। মাহফিলের মধ্যে অনেক চিল্লায় ওয়াজ করি, কিন্তু কালেমা শিখাই না, এটা সত্য কথা। এটা সহিভাবে কালেমাটা বলি তো দেখি। একজনও নাই। মাশাআল্লাহ, আবার একটু বলেন তো দেখি সবাই। সুবহানাল্লাহ। ভাইজান কোনে যান? এই তো মাশাআল্লাহ বসছে, দেখছেন কালেমা পড়ার সময় চিন্তা করছে যে আল্লাহ মালাকুল মউত মনে হয় এখনই আসতেছে। তো ঠিক আছে, আর ওয়াজ শোনা দরকার নাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, প্রস্তুতি নিয়ে নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই যে কালেমাটা পড়ছেন, এই কালেমার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে পারবো? এই কালেমা যারা পড়েছি, এই কালেমা যদি বুঝে পড়তে পারেন, এই কালেমা যদি বুঝে পড়তে পারেন, আপনার উপরে আগুন জ্বালায় দেওয়া হবে, শরীরের মধ্যে তেল ঢেলে জ্বালায় দেওয়া হবে, পুড়ায় ফেলা হবে, হরিক শরীরগুলো জ্বলবে, অথবা আপনাকে শহীদ করে দিবে, আপনাকে মেরে ফেলবে। কিন্তু কালেমার পথ থেকে এক চুল যারা নড়বে না, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, কালেমার জন্য পরীক্ষা আসলে আমি উত্তীর্ণ হব কিনা? যদি হতে পারেন লিখে রাখেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানাবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? স্পষ্ট হাদিসটি হাসান সনদে বর্ণিত হাদিস, আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ছেড়ে দিয়ে আপনাকে জ্বালায়া ফেলবে। আপনি বলবেন কালেমার উপরে থাকবো, আগুন রে আমি ভয় করি না, জোরে কোন আল্লাহু আকবার। অথবা আপনাকে যদি মেরে ফেলে, কুফুরের দিকে আপনি যাবেন না, গলার ভিতরে ফাঁসির দড়ি ঝুলবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ থাকবে, পায়ের ভিতরে বেড়ি পরা টানবে, কোমরের ভিতরে দড়ি লাগা টানবে, ইমানের পথ থেকে এক চুল নড়াতে পারবে না, এমন ইমানদারের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। প্রথম এই জায়গাতে আমরা কি উত্তীর্ণ হতে পারছি? পারছি? এখন যদি আসলে পরীক্ষা আসে, যেই লোক ফজরের নামাজে উত্তীর্ণ হতে পারে নাই, কালেমার জন্য জীবন দিব, আপনি কেমনে বুঝলেন? আরে কথা কয় না। মাহফিলে বসে ঠিক বলা বড় সহজ, কিন্তু হাতের ভিতরে হ্যান্ডকাপ আসলে ঈমান ঠিক রাখাটা বড় কঠিন, ঠিক কিনা? আর কথা কয় না। আমি সরাসরি হাদিস দিয়ে বুঝাইতেছি, হাদিস দিয়ে বোঝানোর পর একটু মিলে নেন। ঈমানের উপরে থাকা সহজ না কঠিন? বড় কঠিন, বড় কঠিন। ঈমানের উপরে যে থাকবে চলবে, জাহান্নামের আগুন হারাম হবে। আপনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন, আমি কি ঈমানের উপরে আছি কিনা? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সত্য বলে না, হালাল খায় না, স্ত্রীকে পর্দার ভিতরে রাখে না, সন্তানদেরকে দিনের দিকে ডাকে না, পরিষ্কারভাবে লিখে নেন, কালেমার পথে পুরাপুরি আপনি পরিচালিত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? 1 নাম্বার কাজ লাগবে, কালেমার সাথে চলবো, যদি জীবন যায় যাবে, কালেমা ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ। এবার 2 নাম্বারটায় যাই, মনে থাকবে ইনশাল্লাহ। 2 নাম্বার হলো 2টা চোখ মালিক আমাদেরকে দিয়েছেন। কয়টা চোখ? সবাই বলেন। এই দেখেন 2টা চোখ। হুজুর এইভাবে দেখালেন কেন? হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2টা চোখের কি দাম বুঝবেন যদি চোখটা না থাকে। আপনি মনে করতেছেন হুজুর আল্লাহ চোখ দিয়ে কি আবার নিয়ে যাবে নাকি? নতুন একটা অসুস্থতা আসছে। আগে মানুষ স্ট্রোক করত, হার্ট অ্যাটাক করতো, এখন চোখ স্ট্রোক করে। শুনছেন এটা? একজন বলছে যে হুজুর ইদানিং শুনছে আই স্ট্রোক বলে এটাকে। এটা অলরেডি নতুন শুরু হয়েছে, শুনছেন? হ্যাঁ, মুরব্বীও বলছে যে হুজুর আমাদের গ্রামে একজন আছে। অনেক রোগী এখন নতুন করে এটা হচ্ছে। বিশেষ করে আমার এক মুসল্লি একদিন আমার কাছে আয়সা বলতেছে হুজুর আপনারা দেখতে পাচ্ছি না। আমি তো অবাক, কি বলেন? গত জুমাতে আপনার সাথে দেখা হলো, দিব্যি আপনি দেখে কথা বললেন। বলছে হুজুর সব ঠিক ছিল, গেছিলাম বিয়ে খেতে, যাত্রাবাড়িতে নামছি, পরের থেকে আর কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসা দেখি। আর এখন হুজুর এমন অবস্থা হয়েছে, বোঝা যাচ্ছে কেউ একজন বসে আছে, কিন্তু হুজুর আপনার চেহারাটা আমি বুঝতে পারতেছি না। এই 2টা চোখ বড় দামি, দামি 2টা চোখ দিয়ে আপনি যদি আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। এই 2 চোখ দিয়ে মালিকের জন্য যদি কাঁদতে পারেন, অবশ্যই 2 চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কালেমা লাগবে কেমন? মাশাআল্লাহ, একজন কইছে পাক্কা, কথা সত্য তো। কালেমা লাগবে কেমন? একেবারে পাক্কা কালেমার উপরে থাকা লাগবে। 2 নাম্বার চোখ দিয়ে গুনার জিনিস দেখবেন না, কি করবেন কোন? 2টা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। 2 চোখ দিয়ে আল্লাহর জন্য চোখের পানি গুলা যখন ঝরাবেন, আপনি বুঝে নিবেন অবশ্যই যিনি এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? এই 2 চোখের ব্যাপারে আরো একটা হাদিস, বিশেষ করে এটা আমার পুলিশ ভাইদের জন্য খুব জরুরি। আমরা পুলিশের নাম শুনলেই অনেকে একটু হাসাহাসি করি নাকি? আবার একজনে কইছে ঠিক, পুলিশের মধ্যে অনেক মহান মানুষও তো আছে না নাই? এই হাদিসটা পুলিশ ভাইদের জন্য, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে, যতজন আমার সামনে বসলেন জাহান্নামের আগুন হারাম বানাতে চান, 3 নাম্বার আমল হলো, আল্লাহর হাবিব বলেন মান হাফাযা আলা সালাওয়াতিল 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে নিয়মিত পড়েন, কিভাবে পড়বেন? আলা উযুইহা ওয়া মাওয়াকিতিহা, আল্লাহর হাবিব বলেন রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু করলেন, সুন্দর করে সিজদা দিলেন। নবী আলাইহিস সালাম বলেন হুররিমা আলান নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? 1 নাম্বারটা কি? 2 নাম্বার চোখের পানি, 3 নাম্বার খালি গিয়া আল্লাহু আকবার।
আবার রুকু দিলেন, কোন সময় উঠবেন এই চিন্তা। সেজদায় গেলেন, আর সহ্য হচ্ছে না। সুন্দর করে যদি অক্তমত রুকু সেজদা দিয়ে যদি নামাজ পড়তে পারেন, বিশ্বাস করেন আপনার জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে? আরো জোরে। এবার কয় নাম্বার? 4 নম্বরে মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর জন্য যদি আপনার পাটাকে ধুলায় মলিন বানাতে পারেন, জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছেন, 1 ঘন্টা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, সামান্য সময় কষ্ট করলেন, মাহফিলে এসে বসলেন, দ্বীনের জন্য কাজ করতে গেলেন, বাতিলকে রুখে দেওয়ার জন্য দাঁড়ালেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কাজ করলেন। এই কাজে যতটুকুন সময় দিবেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা বললাম? আরো জোরে। 1 নাম্বার কি? কি সুন্দর সবার একটা মনোযোগ হয়েছে। এই যে মাহফিলের সবাই মনোযোগ নিয়ে কথাগুলো শুই না, বাড়ি পর্যন্ত যদি যেতে পারেন তাহলে মাহফিলটা সফল সার্থক হবে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। আমার এক ভাইরে জোর করে আমি বসায় রাখছি যে ভাই যায়েন না, উনি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছে। এই যে উনি ঠোঁট মিলায় মিলায় বলতেছে, সব আছে না নাই? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ। যুবকরা কও কি? সুবহানাল্লাহ। চোখের হেফাজত, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। পারবো না ইনশাআল্লাহ? এবার 5 নম্বরে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, আপনিও দাঁড়িয়ে যান। 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন। হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হবে। 40টা দিনের নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, আপনাকে যিনি দামি বানায়া দিবে তিনি কে? একজন যদি বলতে পারতেন এটা কোন মাস চলতেছে বলেন তো দেখি। কতই রজব? বত্রিশ। মাশাআল্লাহ। 29 কি মোবাইল দেখছেন? মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ, মেধাবী মানুষ। কত তারিখ? ওনারে মেধাবী কইছি এরপরে বুঝেন নাই। কোন সবাই কত তারিখ? 29 তারিখ। কত তারিখ? শেষ। এই রজবটা শেষ। এই যে মাসটা আসলো চলে গেল, আল্লাহর কসম করে বলছি, আমি কক্সবাজারে ছিলাম যখন রজবটা আসছে, আমার খুব মনে পড়তেছে কেমনি মাসটা গেল আমার মোটেও কল্পনায় আসতেছে না। এই মাহফিলে আসছি গেছি, আসছি গেছি, মাসটা শেষ হয়ে গেছে। যারা ঈমান আনে নাই, জাহিলিয়াত যুগে কাফের ছিল, যারা জাহিলি যুগে যারা কাফের ছিল, এই রজব মাস আসলে মুখের মধ্যে তালা লাগায় ফেলতো, বলতো শাহরুল আসম, এটা বোবা বানানোর মাস আসছে, নিজের আর কথা বলবো না, নিজেরে বোবা বানায় ফেলল। তার মানে কথাবার্তা সব বন্ধ করে দিত না, তারা কথাবার্তা বন্ধ করে দিত, কথা বলতো না, বলতো আমরা গুনাহ সব বাদ দিয়ে দিব। মেহমানদারি শুরু করত,
একজন আরেকজনের সঙ্গে আমলের প্রতিযোগিতা করত, কে কার চাইতে বেশি আমল করতে পারে। বলেন তো দেখি, রজব মাসের পরের মাসটার নাম কি? সবাই বলেন। শাবান মাসের কিছু আমল জেনে নেই, রাজি আছেন? সবাই বলেন। ওইটা আবার ভুলেন না। কয় শ্রেণীর মানুষের কথা বলতেছিলাম? 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 40 দিন তাকবীরে উলার সঙ্গে 40 দিন একাধারে নামাজ পড়া। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয়টা ছিল ওখানে? 5টা। এই 5টা বলে আপনাদেরকে একটু স্মরণ করাই দিয়ে যাচ্ছিলাম। রজব মাস এই তো শেষ, নতুন আরেকটা মাস আসতেছে। কি নাম? আওয়াজ করে বলেন, কি নাম? শাবান, শাবান। কি নাম? শাবান। সবাই বলেন, কি নাম? শাবান। হ্যাঁ, না না, সাবান মানে ধুয়ে ফেলা না। এ কি সাবান নাকি? আরে সর্বনা, ওরে সর্বনা, আমি তো অবাক হয়ে গেছি। কি ধুয়ে ফেলবে কি? হ্যাঁ হ্যাঁ, ধুয়ে ফেলবে পরের মাস। ওটার নাম রমাদান। ওটার নাম কি? মুরব্বী ভালো কথা বলিস। রমাদান মানে ইয়ারমাদুযুনুব, গুনাহকে একেবারে জ্বালিয়ে ফেলা, ধুয়ে পরিষ্কার করে ফেলা। দেখেন কত বড় একটা বল্লা আসছে, দেখছেন? ও বললা না তো, এটা ও রানী মৌমাছিটা। আরে সর্বনাশে কয় কি! সুবহানাল্লাহ। আর কামড় যেটা কপালে থাকবে, 1 কোটি বার ধরলো ওইটা এসে কামড় দিবে। আপনি কি মনে করছেন সব আল্লাহর কাছে লেখা? এই যে আমরা যারা শাবান মাসে প্রবেশ করব, প্রথমে একটা দোয়া আজকে সবাই মিলে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। বাস, এই যে দোয়াটা পড়ছেন, এই দোয়াটা কেউ যদি পড়ে, পুরাটা মাস আল্লাহ পাক তার জন্য বরকত দিয়ে সব বিপদ থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকিন নিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে শাবান মাসে যাদের রোজা এখনো ভাঙতি রোজা রয়ে গেছে, গত বছরে অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা রাখতে পারেন নাই, এখনো বাকি আছে, শাবানে রোজা রেখে ফেলবেন। মা বোনরা বিশেষ করে যারা অসুস্থ ছিলেন, রোজাগুলো রেখে ফেলবেন। অধিক পরিমাণ দান সদকা করবেন। যদি রোজা রাখা হয়ে যায়, নফল রোজা রাখার চেষ্টা করবেন। রাত জেগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইয়েরা, 6 নম্বরে। কয় নাম্বার? আওয়াজ করে বলেন, কয় নাম্বার? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, 6 নম্বরে যতজন আমরা শুনছি, আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কুল্লি করিবিন হাইনিন, যেই লোকগুলোর হৃদয়গুলো নরম হবে, আল্লাহর হাবিব বললেন সাহালিন, হৃদয় মনগুলো ইসলামের জন্য যারা সঁপে দিবে, যাদের হৃদয়গুলা নরম হবে, সহজ সরল হবে, ওই লোকদেরকে ডেকে ডেকে জাহান্নাম থেকে মাফ করে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? আমরা কিন্তু একেবারে শেষ দিকে আছি। 3-4 জন লোক উঠছেন, যদি একটু বসেন
সর্বোচ্চ আপনাদেরকে আর আমি 5টা মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ, এরপরে আর কষ্ট দিব না ইনশাল্লাহ। বসছেন তো সবাই? একটা একটা করে আপনারা একটু মুখস্থ করে নিয়ে যান। আজকে এই বিষয়গুলাই আপনাদের পড়া। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার 6 নাম্বারটা কি ভাই? হৃদয়টারে নরম করবেন। আমাদের দেশে কিছু লোক থাকে দেখবেন, বলবে হুজুর আমি কিন্তু সঠিক কথায় বাপরেও ছাড়ি না, আমি গরম হুজুর, বিরাট গরম আগুনের মতো, আমি একবারে সামনাসামনি মুখের উপর কিন্তু একের বাপেরও ধুয়ে দিই, বলে দিই টাস টাস। এই গুণটা জান্নাতীদের গুণ না, পরিষ্কার হাদিসের খিলাফ গুণ এটি। এটা মুমিনের চরিত্র না। মুমিনের চরিত্র হবে কারিবুন লাইয়িন, সাহাল, সহজ হৃদয়ের হবেন, নরম হৃদয়ের হবেন, গিররুন কারীম হবেন। সম্ভ্রান্ত সোজা সরল লোকদেরকে ডেকে ডেকে মালিক জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেছে? এবার আসেন আমার ভাইরা 7 নম্বরে। আল্লাহর হাবিব বলেন মান দাফানা সালাসা মিনাল আওলাদ সালাসা মিনাল ওয়ালাদ হারামাল্লাহু আলাইহিন নার। 3টা সন্তান যার মারা গেল, 3 সন্তানকে কবর দিয়ে ফেলেছে, মালিকের জন্য গালিগালাজ করে নাই, মালিকের উপরে কোনো দোষ দেয় নাই, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমারও একটা সন্তান মারা গেছে 7.5 মাসে। আমার স্ত্রীর বুঝাইলাম এটা তো দুনিয়ার ছেলে, এরকমও হইতে পারে এই ছেলে আমার জন্য কোনো কাজে তো নাও লাগতে পারত। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ছেলে মেয়ে সন্তান সন্ততি কাজে আসবে না। আমার যেই ছেলে চলে গেছে এই ছেলে আমার জন্য জান্নাতে দাঁড়ায়া থাকবে। সেদিন লোকেরা তাকায় দেখবে, ঘরের সামনে লেখা থাকবে বাইতুল হাম, প্রশংসার বাড়ি। প্রশ্ন করবে আল্লাহ এত সুন্দর বাড়ি কোন আমলের বিনিময়ে দিলেন? আল্লাহ সেদিন বলবে তোর ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আল্লাহকে কোনো গালিগালাজ করস নাই, প্রশংসা করেছিলি, আল্লাহ শুকর গুজারি আদায় করেছিলি। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি যিনি বাড়ি দিয়ে দিবেন তিনি কে? তাহলে সহজ না কঠিন? দুনিয়াতে হারানোর কিছুই নেই। অনেকে মনে করেন কত আলেম জেলখানার ভিতরে কত কষ্টে আছে। দুনিয়ার জীবনে যতক্ষণ আমরা আছি পুরাটাই একটা জেলখানা। মুমিনের আসল ঠিকানা হবে চোখ বন্ধ হওয়ার পরে, কবরে যাওয়ার পরে। ঠিক কিনা বলেন? এটা মুমিনের আসল ঠিকানা। দুনিয়ার জীবনটা পুরাটা জেলখানা। এই জন্য জেলে নিয়ে কোনো মানুষকে তার ইচ্ছা থেকে কখনো ফিরিয়ে আনতে কেউ পারে নাই, আর ইমানদারদেরকে জীবনে কোনোদিন পারবে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই মাহফিলে যারা বসলাম, সন্তান চলে গেছে, ব্যথা লাগবে স্বাভাবিক, চুল ছিঁড়া যাবে না। বিশেষ করে মা বোন চুল টেনে টেনে ছিঁড়ে ফেলে, গালের ভিতরে আঁচড় দিয়ে গালের রক্ত বের করে ফেলে, জমিনের মধ্যে গড়াগড়ি করা শুরু করে। আল্লাহর হাবিব বলেন এটা আমার উম্মতের কাজ না। দুনিয়া থেকে চলে গেছে,
আপনি সবর করবেন, চোখ দিয়ে পানি আসবে। নবীজিও কেঁদেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনারও চোখ দিয়ে কেন পানি আসতেছে? আল্লাহর নবী বললেন, চোখ অশ্রুসিক্ত হয়, ওয়াল কলবু ইয়াহজান, অন্তরটার ভিতরে খারাপ লাগে, কিন্তু আল্লাহর ব্যাপারে খবরদার কোনো খারাপ কিছু বলা যাবে না, সন্তুষ্ট থাকা লাগবে। মালিকের ইচ্ছা মালিক নিয়ে নিয়েছেন। যদি আপনি সন্তুষ্ট থাকেন, যিনি আপনার জন্য জান্নাতকে ঠিকানা বানায়া জাহান্নামকে হারাম বানায় দিবেন, তিনি কে? কত নাম্বার গেছে ভাই? সবাই বলেন। বাকি আছে কত? আরে বাকি আছে একটা। বাকি আছে কয়টা? সর্বশেষ 8 নাম্বারটা শুধু বাকি আছে। 8 নাম্বারটা কি? 8 নাম্বারে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে জবান দিয়ে কালেমা যা নসিব হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা যার নসিব হয়ে যাবে, জবান দিয়ে যার কালেমা ফুটবে, অবশ্যই আপনি বুঝে নিবেন যিনি আপনার উপরে খুশি হয়ে গেছেন তিনি কে। কয়টা হইল? আরো জোরে। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? এবার একটা একটা করে বলেন তো দেখি। 1 নাম্বার, 2 নাম্বার চোখের পানি। যেই চোখ দিয়ে পানি ঝরবে ওই চোখগুলা হেফাজতে থাকবে ইনশাল্লাহ বলে। 3 নাম্বার। 4 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, মাশাআল্লাহ। 5 নাম্বার মাশাআল্লাহ। 6 নাম্বার হৃদয়টারে নরম করবে, গরম না। 7 নাম্বার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, এই যে কবরের মধ্যে কতজনের সন্তান ঘুমায় আছে না? আস কতজনের আপনজন এখানে ঘুমায় আস। আজকে থাকলে এই মাহফিলে থাকতো, ঘুমায় গেছে। 8 নাম্বার মৃত্যুর আগে যদি জবানে কালেমা আসে, আল্লাহু আকবার বল। এই 8টি বিষয় যদি আপনি নিয়ে 2টা চোখ বন্ধ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বন্ধ হবে দুনিয়ায়, আখিরাতেও বন্ধ হবে। আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, মনের ভিতরে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামত যিনি চোখের সামনে হাজির করে দিবেন তিনি কে? একজন আগন্তুক রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, নবী, জান্নাতের এক একটা আঙ্গুর কিরকম হবে? তো রাসূল বলতেছে, আমি মেরাজের রজনীতে দেখছি জান্নাতের এক একটা আঙ্গুর কা মিসলি দালউল আযীম, বড় একটা বালতি যেরকম, এইরকম একটা বালতির মতো একটা আঙ্গুর। জোরে কোন আল্লাহু আকবার। তো সাহাবী জিজ্ঞাসা করতেছে, নবী, এত বড় যদি আঙ্গুর হয়, তো এই আঙ্গুরের যে এটাকে কি বলে? আরে থোকা, মানে থোকা বলে না, এক থোকা আঙ্গুর কিরকম? নবীজি বলতেছে, এক থোকা আঙ্গুর এরকম হবে। সুবহানাল্লাহ। মাস ব্যাপী যদি একটা ক্ষুধার্ত কাক যদি উঠতে থাকে, উঠতে 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 একেবারে শেষ সীমানায় যাইতে যতদিন লাগবে, এত বড় হবে একটা থোকা। জোরে কোন আল্লাহু আকবার। এরকম জান্নাতের জন্য একটু কি ফজরের নামাজটা পড়তে পারবো না ভাই? ফজরের নামাজে ঘুমায় থাকে কে জানেন? না না না, ডাইরেক্ট শয়তান করে দিয়েন না। শয়তান যার কানে পেশাব করে দিয়েছে,
বালা শাইতানু ফি উযুনাই, যার কানের ভিতরে শয়তান পেশাব করছে সে ফজরের সময় ঘুমায় থাকে। এই জায়গার ভিতরে, এই যে নাকের এই জায়গার ভিতরে জিন বসা থাকে। শেষ 3-4টা কথা বলি, এই জায়গার মধ্যে শয়তানটা বসা থাকে, জিন বসা থাকে। এই জন্য রসুল বলছে যদি উঠার পরে ওযু করতে একটু দেরিও হয়, আগে নাকটাকে ঝাড়বেন যাতে শয়তান আপনার ওয়াসওয়াসা দিয়ে আবার শোয়াইতে না পারে। আগে নাকটার ভিতরে পানি এভাবে দিবেন, এটাকে বলে ইস্তিনশাক। ভিতরের দিকে টান দিবেন, বাঁ হাত দিয়ে ঝাড়বেন, এটাকে বলে ইস্তিনসার। করে এরপরে আপনি হাজত সেরে এরপরে ওযু করলেন। পারবেন তো ইনশাল্লাহ? ঘরের ভিতরে আজকে কি সমস্ত ছবিগুলো ঘর থেকে সরায় দিবেন। আপনার বইয়ের ছবি কি সুন্দর বাঁধায় রাখছেন, জোয়ানকালের ছবি, আজকে গিয়ে ছবিটারে ছিঁড়ে ফেলে দিবেন। পারবেন? আর নাইলে কি করবেন জানেন? পায়ের নিচে অথবা বিছনার চাদরের নিচে দিবেন, যাতে প্রতি মুহূর্তে পা দিয়ে ঘষা লাগে, আল্লাহ যাতে গুনাহগুলা মাফ করে দেয়। ওমা কয় না তো? বলেন কেন বলছি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জিবরিল প্রবেশ করবে। রাসূল বললেন উদখুল, জিবরিল প্রবেশ করো। জিবরিল বললেন কেমনে প্রবেশ করবে ইয়া রাসূলুল্লাহ? আপনার জালানার পর্দার ভিতরে, দেওয়ালে যে পর্দাটা আছে এই পর্দার ভিতরে একটা ছবির মতো, সাপেক্ষ ছবির মতো, তার মানে আগের দিনে তো হাত দিয়ে সুতা দিয়ে এরপরে ধরেন ওই যে কাজ করা হইতো, এটা তো আমরাও দেখছি না, ওই যে হাতে কাজ করে 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 পর্দার মধ্যে এরকম ঝুলানো হইতো। তো এই যে পর্দাটা ঝুলাইছেন এটার মধ্যে অঙ্কিত, হাতে আঁকা, হাতে কাজ করা, এটার ভিতরে অবয়ব বোঝা যাচ্ছে ছবির মতো। এটাকে হয় কেটে ফেলেন, না হয় পায়ের নিচে দিয়ে ফেলেন। যদি পায়ের নিচে দেন তাহলে আমি জিবরিল প্রবেশ করতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা এখন এমন হইছি, ঘরে ঘরে এখন ছবি আছে না নাই? 2 নাম্বার, নূপুর যার ঘরে আছে, ঝুনঝুন 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 করে বাজে। আমাদের বাচ্চাদেরকে কত আদর করে শখ করে ওই যে স্বর্ণকারের দোকানে গিয়ে নূপুর বানায় দিই, ঝুনঝুন ঝুনঝুন করে বাজে, বাচ্চারা পড়ে। আম্মা যান নিজ হাতে কেটে দিছেন একটা বাচ্চার এবং বলছেন খবরদার ঝুনঝুন নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল। এই ঝুনঝুনির আওয়াজ যে ঘরের ভিতরে থাকবে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। আমাদের কয়জনের ঘরে ফেরেশতা যায় চিন্তা করেন। 3 নম্বরে, আমার যত ভাই আজকের মাহফিলে বসছেন, বাউলুন মুনকাতে, এখন ঘরে ঘরে দেখবেন টয়লেট আছে, অ্যাটাচ বাথ, একেবারে বেডরুমের পাশেই বাথরুম আছে। এই ফরিদপুরে যদি আমি বেশি দূরে যাওয়া লাগবে না, 20 বছর আগের কথা বলি, মানুষের বাথরুম ধরলে বের হইতো কোথায়? মানুষের বাথরুম ধরলে তাড়াতাড়ি দরজা ভাঙে দৌড় দিত ক্ষেতের দিকে। আর এখন মানুষ বাথরুম ধরলে দরজা ভাঙে ঘরের ভিতরে ঢুকে। পুরা উল্টা হয়ে গেছে। কিন্তু রসুল 1445 বছর আগে বলে গেছেন, ঘরের ভিতরে তোমরা একেবারে উটকো পেশাবের গন্ধ হয় এরকম অবস্থা তোমরা রেখো না। এখন আমাদের ঘরে ঘরে তো সবার ঘরে ঘরে এখন হাই কমোড দেওয়া, লো কমোড দেওয়া, অ্যাটাচ বাথ প্রত্যেকের ঘরে আছে। অনুরোধ হচ্ছে এটা পরিষ্কার করে রাখবেন। বাচ্চাদেরকে এখন কমোডের মধ্যে পেশাব করায় রাখে, রাত্রে উঠায় পেশাব করায়, এটা পরিষ্কার করে রাখবেন। এটা জিনে ধরার অন্যতম কারণ। ফেরেশতা ঘরের ভিতরে আসে না, জিন, দুষ্ট জিন আপনার ঘরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। এই জন্য ঘরকে পবিত্র রাখুন। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই পেশাবটাকে পরিষ্কার করে রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 3টা। 4র্থ নাম্বারে, যতজন এখন ওয়াজ শুনতেছেন, বয়ান শুনতেছেন, আপনাদের দায়িত্ব, আত্মীয়তার সম্পর্ক নাই এরকম ঘর মনে হয় এটা হচ্ছে ফরিদপুর বোয়ালমারি না? ফরিদপুর বোয়ালমারিতে আত্মীয়তার সম্পর্ক নাই এরকম ঘর একেবারেই নাই। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কাতিউ রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে
এমন ঘরে রহমতের ফেরেশতা যায় না। হিসাব করে দেখেন অধিকাংশ ফ্যামিলিতে রহমতের ফেরেশতা যায় না, ঠিক কিনা বলে? আত্মীয়তার খবর নিবেন, ফুফুর খবর নিবেন, চাচার খবর নিবেন, খালার খবর নিবেন, নিজের মামার খবর নিবেন। এখন তো এমন হয়েছি মা বাপেরই খবর নেই না, ঠিক না ভাই? কটা বলছি এবার? কয় নাম্বার? 5 নাম্বার, যত ঘরের ভিতরে মূর্তি আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তামাসিল, যত ঘরের ভিতরে মূর্তি আছে আজকেই সব মূর্তি, সব পুতুল ঘর থেকে দূর করে দিবেন। এটা জিন আসার অন্যতম কারণ। পুতুলের ভিতরে জিন ঢুকতে পারে, নানাভাবে ভয় দেখাইতে পারে, ক্ষতি করতে পারে। এগুলো নিয়ে পৃথিবীতে মুভি পর্যন্ত হয়েছে। এগুলো মুসলমানদের হাদিসের উপরে গবেষণা করে তারা এই মুভিগুলো বানাইছে মুসলমানদেরকে। এরপরেও সতর্ক করে আমরা শেষ করতে পারি না। আজকে থেকে এটা বন্ধ করবেন। পুতুল টুতুল যা আছে ঘর থেকে দূরে দূরে সরাই দিবেন। ছোট বাচ্চাদের জন্য যদি পুতুল দেন তাহলে আগে চোখগুলা উঠাই দিবেন, অবয়বটা নষ্ট করে দিবেন যাতে করে বোঝা না যায়, ঠিক আছে তো? নিজ হাতে আগে আমরা কাপড় দিয়ে পুতুল বানাই দিত আমাদের মায়েরা। এই যে ছোট্ট একটা পাটখড়ি, সুবহানাল্লাহ, পাটখড়ি কে কইছে? পাটখড়ি দিয়ে কোনো চোখ টোক নাই, খেলা আছে না? আর এখনকার সময়ে এইরকম পুতুল ওরে শোয়াই দিলে ও চোখ এরকম করে, এরপরে যখন আপনি নিচে কিছু দিবেন ও চোখ বন্ধ করে। পুরা মানুষের অবয়বে পুতুল চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার এবার? 6 নাম্বার, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। তো এটা আমাদের দেশে তেমন নাই বললেই চলে, কি বলেন? বাঘই নাই, চামড়া পাবেন কই? জিলদু নামির বলা হয়েছে হাদিসের ভিতরে, এইটা তেমন আমাদের দেশে নাই। আর যেগুলা বলছি সব আমাদের ঘরে ঘরে আস, ঠিক কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ এগুলো আমরা বন্ধ করব। আজকে থেকে নিয়ত করব আমার এক একটা ঘর যেন আগামীর বিজয় বিপ্লবে ইসলামের দুর্গ হয়ে যায়, কালেমার পতাকা যেন উড্ডীন হয়, কালেমার জন্য যেন কাজ করতে পারে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ পাক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।